খুব সুন্দর। আগে হে বরসাত পিছে হে তুফান। চলে এসেছি সমুদ্রের সামনে আবার একটি নতুন দিনে। 9:30 বেজে গেছে। আর আজকে ব্রেকফাস্টের জন্য করব ঘুগনি, মানে মটর দিয়ে। মটরগুলো কালকেই ভিজিয়ে রেখেছিলাম, তো হয়েও গেল, প্রায় হয়েই গেছে। এখন চলে আসি, এবার সকালবেলা একটু কাজ গুছিয়ে নিলাম, নিয়ে ভাবলাম আবার তোমাদের সামনে চলে আসি। তো এসে গেলাম, এই আর কি। তোমরা সবাই ভালো আছো তো? আমি তো বিন্দাস। এত ভালো থাকাই ভালো না? সবাই ভালো থাকুক, সেটাই তো প্রার্থনা। প্রত্যেকটা দিন হয়, নতুন করে দিন আসে, আর যে দিন চলে যায় হলো আজকের দিন তো গেল, আজকে নতুন দিন আসে, তখন মনে হয় না সবাই যেন ঠিক থাকে, এই দিনটা যেন ভালো যায়। এই তো আমাদের চাওয়া আর কি। তো এই দেখো মোটামুটি হয়ে গেছে। আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ব্যাস এবার হয়ে গেছে। এবার ঢেকে রাখবো। থাক কথা। মেশিন বাবা, মেশিন চললে কোনো কথা শোনা কোনো উপায় নেই। তো এটা তো মুড়ি দিয়েই খাওয়া হবে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। মুড়ি দিয়ে খাবো, যেহেতু লুচি করবো না। লুচি করার জন্য বাবু বলছিল, কিন্তু এত ঘন ঘন তো বাড়িতে করলে তো এও খাবে না। তো যাই হোক, তারপরে আবার মাছের ডিম রয়েছে, ডিমগুলো যেহেতু ভাজবো, বড়া করবো, বড়া করবো বা বড়া করে তরকারি যাই করি, ওটা বড়া মানে ভাজতে হবে। তো একই দিনে তাহলে অনেক মানে অয়েল হয়ে যাবে। এত মেপে মেপে করতে হয়, কি বলবো। ইচ্ছে থাকলেও না পারি না। ঘরে যদি পেশেন্ট থাকে তাহলে আর কি করা যাবে, ইচ্ছে থাকলেও পারি না। এই জন্য কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তো ডিপ ফ্রিজে মাছগুলো ছিল, সে মাছগুলো আপাতত নামিয়ে নিচ্ছি। অনেক আগে থেকে নামিয়ে রাখলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি গলে যায়। অবশ্য এখন যেহেতু গরমের দিন, গলতে বেশি মানে বরফ গলার বলছি, বরফ গলতে বেশি সময় লাগে না। আর না হলে কখনো মাইক্রো ওভেনেও ডিফ্রস্ট করে নিই। মাছগুলো বাইরে সিঙ্কে রেখে তো এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। ব্রেকফাস্ট বলতে ওই আজকে মুড়ি, আর বললামই তোমাদের যে মটর করলাম, মানে ঘুগনি করলাম, তো সেই মুড়ি ঘুগনি খাওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট। এবার রান্নাঘরে চলে আসলাম। কালকে তো মাছ রান্না করেছি, হ্যাঁ কালকে তো করেছিলাম, বেশি করেই করেছি, আজকে এটাও হয়ে যাবে। কিন্তু আজকে তো কিছু রান্না করতে হবে। মাছের ডিমগুলো রয়েছে, এই ডিমগুলো দিয়ে কিছু বানাবো। আর এই যে এইখানে দেখো, এই মাছের মাথাগুলো রয়েছে, দুটো মাছের মাথা রয়েছে। তা ভাবছি এটা দিয়ে আজকে মুড়িঘণ্ট বানাবো। অনেকদিন মুড়িঘণ্ট খাওয়া হয়নি। আর এগুলো দিয়ে একটা জিনিস বানাবো, আজকে বানাবো না, আপাতত এগুলোকে। এখানে 3-4 পিস রয়েছে মাছ, তো বরফে না একদম মাছগুলো খুলতে গিয়ে ভেঙে গেছে। তো এগুলোকে একটু সেদ্ধ করে রাখবো, পরে কি বানাবো সেটা পরে দেখা যাবে। আপাতত এইটুকু প্ল্যান। আজকে সব খুটখুটে রান্না, খুটখুটে। এই আলু ঝুলুগুলো কেটে, আমি কাটিনি অবশ্য, এই কেটে দিল। আর এই আলুটাও কেটে দিয়েছে। এইটা হবে মাছের ডিমের বড়ার সাথে, এটা হবে। আর এটা মুড়ি ঘন্টে দেবো। আর ভেজে নিয়েছি, এখন এখানে দেব বড়াগুলো ভাজবো। একটু তেলেই ভাজলাম আজকে, যার জন্য আর সকালে লুচি টুচি করলাম না। ডিমটা ওই এয়ার ফ্রায়ারে করলে না কেমন যেন একটু খড়খড়ে, একটু শক্ত শক্ত হয়ে যায়, ঠিক খেতে ভালো লাগে না, মুখে একদম ছিবড়ে ছিবড়ে লাগে, করেও চেয়ে রাখে। তো ঠিক আছে, চলো একটা দুটো দিন তো কনসিডার করতেই হবে। বড়াগুলো ভাজা হয়ে গেল।
ডিমের বড়া ভাজা হচ্ছে। ডিমের বড়া মানে মাছের ডিম। খেয়ে নি। ভাজাটা খেতে অন্যরকম না, ঝোলে দিলে ঝোলের স্বাদটা আবার আর এক রকম হবে। এর জন্য এই বসিয়ে দিয়েছি মুড়িঘণ্ট, আর এইদিকে এটাও হয়ে গেছে আমাদের, দেখলে মাছের ডিম দিয়ে তরকারি, এটা হয়ে গেছে। ঘড়ির ব্যাটারি লাগানো হয়ে গেছে। বাবু বেরিয়েছিল, দেখ ও আজকে চুলদারিটা কাটলো কবে থেকে, বলতে 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 আজকে সে দাড়ি কাটতে বেরিয়েছিল। যাই হোক, আজকে আসলে কাজের চাপ কম আছে, সেই জন্যই বেরিয়েছিল। তো ওই ব্যাটারিটা তখন এনে দিয়ে ওই যে লাগানো হয়ে গেছে ঘড়িতে ব্যাটারি। আর আমি ঠাকুরি চাল ধোয়া জলটা রেখে দিই আপাতত। এবার তখন তো দেখালাম এটা করেছে, এটা তো দেখিয়েছি। যাই হোক, আর ওই যে মাছটা কালকে রান্না করে রেখেছিলাম, এখন আবার একটু গরম করে নিলাম। এখানে রয়েছে টেস্টি টেস্টি মুড়িঘণ্ট, মাছের মাথা, মাছের মুড়ো দিয়ে, বাদাম টাদাম সব কিছু দিয়ে মুড়িঘণ্ট। এটা অনেকদিন পরে করলাম আজকে। তাও তো এটাতে অ্যাকচুয়ালি ঘি যায়, তো ঘি ঠিক তো দিতে পারছি না, এটাই হচ্ছে মুশকিল। এদিকে ওগুলো দেখালাম, আর এই টেবিলে রয়েছে দেখো এই তরকারি। এটা কি হচ্ছে, ওই গাঁটি গাঁটি কচুর তরকারি, এটাও একটু রয়েছে। এটা যদি আগের তরকারি একটু রয়েছে, গাঁটি কচু। এইখানে একটু ডাল রয়েছে কালকে, আমি আর আজকে ডাল করিনি, ভাবলে বাহ। এদিকে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি নেমেছে, বৃষ্টি। আমি বললাম যে চলো একটা রিল বানাই, তো এ রাজি হচ্ছে না। এই বৃষ্টি রিল বানাতে ইচ্ছে করছে, কিন্তু এ রাজি হচ্ছে না। আগে হে বরসাত পিছে হে তুফান, গান তো জানি না। কাহা সে আয়ে হুম। পরে একখানা জবা আবার ফুটেছে, মাঝখানে তো গাছে পাতা পোতা সব চলে গেছিলো, তারপরে একটু ছাদে দিয়ে একটু গাছটা আবার একটু চারিদিকে ছড়িয়ে গেছে, ভাল লাগছে। ফুলটা একটু বড় হয়েছে, কিন্তু কি এটা কেমন বা, যাই হোক দেখা যাক। গাছটা একটু ছড়িয়েছে এখন। গাছপালা না একটু খোলা জায়গাতেই ভালো হয়, ছাদে মানে একটা ওপেন জায়গা পায়, আলোও যেমন পাচ্ছে, বৃষ্টি হলে যাই হোক, বৃষ্টিটা তো হয়নি তবুও ঠিক আছে। এই তুলসিটাও অনেক ছড়িয়েছে, তুলসিটা। 1:20 মতো বাজে, স্নানে চলে যাই, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। আকাশটা দেখো কি সুন্দর। এখন সন্ধ্যাবাতি দিতে এলাম, এসে আকাশে মেঘগুলো দেখে আর এই সৌন্দর্যটা দেখে আর ক্যামেরাবন্দি করতে ভুললাম না। তাহলে থাক, ক্যামেরাবন্দি করি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। ওই দেখো, ওয়াও, খুব সুন্দর। আর ওই যে আকাশে চাঁদকে দেখা যাচ্ছে। আকাশে মেঘ, যদিও পুরো মেঘেই ঢাকা, দেখলেই ও বেলাতে একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু তার মাঝেও এই সন্ধ্যার আকাশটা দেখতে এত ভালো লাগছে, অপূর্ব। ওকে চলো, দেরি করি না, সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। রাত 10টা, 10:30টার মধ্যেই আমরা ডিনার করি, তো যথারীতি সেই টাইম হয়ে গেছে। তো এবার ডিনার সারবো। ডিনারে যেরকম সকালে যে একটু মটরটা করেছিলাম, ঘুগনিটা, সেটাও একটু রয়ে গেছে, আর ওদিকে মাছের ডিম দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটাও রয়েছে। তো এই রুটি আর ওই দুটো তরকারি দিয়ে ডিনারটা সেরে নিলাম। তো ডিনারটা সেরে এখন গাছে জল দিতে চলে এসেছি, যেমনটা প্রত্যেক দিন দিই রাত্রিবেলায়। সেই দিনের বেলায় যে চালটা ধুই, ভাতের চালটা ধোয়া, ওই জলটা স্টোর করে রেখে দিই, আর ওটাই রাত্রে গাছগুলোকে দিয়ে দিই। তোমরা জানোই যে আমি রাতেই গাছে জল দিই। আর খুব যখন রৌদ্র ওঠে, খুব
মানে ইয়ে থাকে, গরম থাকে, তখন সকালবেলাটা একবার দিয়ে দিই, তাড়াতাড়ি জলটা টেনে যায়। তো এই গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব যদি করো তাহলে আর আনসাবস্ক্রাইব করো না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। যাই হোক, ভালো থেকো তোমরা, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। রাখছি তবে, শুভরাত্রি।